নমস্কার বন্ধুরা, আমি আশা সহজা চ্যানেলে আরেকটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ধান কাটা শেষ হয়ে গেছে মাঠে। তো এখন মাঠে ধান কাটার পরে যেটা থাকে শীতকালে সবজি চাষ করা। তো গ্রামের মানুষ বুঝতেই পারছো, প্রত্যেকের বাগানে মাঠেতে সবজি লাগানো হয়। তো এবছর আমাদের লাগানো হয়নি, জেঠুদের লাগানো হয়েছে। তো সেখানেই যাব আজকে মাঠে, বাগানে বেগুন গাছ লাগানো হবে, পেঁয়াজ গাছ, আলু গাছ সব লাগানো, সবটাই তোমাদের দেখাবো। আর তোমরা কিন্তু অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, স্ক্রিপ্ট না করে। আশা করছি ভালো লাগবে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, জেঠু আগে বেরিয়ে গেছে, আমিও যাব। তো চলো এখন যাই, গিয়ে তোমাদের সবটাই দেখাবো। তো মাঠেতে রওনা দিয়ে দিয়েছে, আর এই হলো জেঠিমা যাচ্ছে বেগুন চারা নিয়ে। ও মা গো, ছুটি আসতে দম হয়েছে। আর জেঠু আগেই বাগানে চলে এসেছিল, এসেই গাছে জল দিচ্ছে। তোমরা সব আলু তুললেছে জেঠিমা? তো চলে এসেছি একদম মাঠের কাছে। আর এই দেখতে পাচ্ছ একটা আমাদের মাঠের পুকুর, ছোট্ট একটা পুকুর। আর পুকুরের পাশেই আছে আমার জেঠিমাদের বাগান। তো জেঠিমা এখন চলে যাচ্ছে বাগানের কাছে। আর জেঠু দেখো আগের থেকে এসেই মাদাগুলো করে আর জল দিয়ে দিয়েছে। তো এই হলো আমার জেঠু জেঠিমাদের বাগান। তো বাগানে জেঠিমা দেখো এই যে বেগুন চারা বসাচ্ছে। এটা পুরো আলুর ক্ষেত ছিল, এই আলু তোলা হয়ে গেছে জেঠিমাদের। এখন লঙ্কা চারা লাগানো হয়েছে। আর এই যেগুলো এই যে ছোট ছোট চারা মাদা দেওয়ার জন্য যে ফাঁকা ফাঁকা মতো করে, এটাতেই সব বেগুন চারাই লাগানো হবে। এই যে জেঠু সব ট্রে এই যে আছে, যেগুলো সব বাজার থেকে কেনা আনা, যে প্লাস্টিক করে এই যে এগুলো সব কেটে কেটে এই প্লাস্টিকগুলো ছাড়িয়ে তারপরে বসানো হচ্ছে। আমি মনে করছি তোমরা সেই খাদ্য জমি নিয়ে ওখানে যাবো। একটু বেশি করে কাটো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে জেঠু দেখো বেগুন গাছের গা থেকে কত সুন্দর করে প্লাস্টিকগুলো কেটে কেটে দিচ্ছে জেঠিমাকে। আর জেঠিমা দেখো একদম হালকা হাতে বেগুনের চারাটা বসিয়ে দিচ্ছে। আর আগে থেকেই কিন্তু সার দিয়ে দিয়েছিল জেঠু, সার দিয়ে তারপর জল দিয়ে দিয়েছে। আর জেঠিমা ভালো করে লাগিয়ে আর উপর থেকে এই ঝুড়ো ঝুড়ো যে শুকনো মাটিগুলো আছে সেগুলোই দিয়ে দিচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাগানটা যেখানে, সেটার পাশেই একদম নদীবাঁধ। সেই নদীবাঁধের ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা চেক করে নিতে পারো। এই নদীবাঁধ তৈরির কাছ থেকে পুরোটাই তোমাদের আমি দেখিয়েছি। তো এখনও দেখো আমাদের বাড়ির সামনে এই জায়গাগুলো কাজ চলছে। যেটা তো টমেটো গাছে লাগিয়ে দিতে পারতো এখানটায়। তো এই দেখো এখানে এখনো এক ট্রে পুরো কিন্তু বেগুন চারা বাকি আছে লাগাতে। তো আমিও একটু জেঠিমাদের সাথে হাতে হাতে একটু করে দেবো। আগে চলো তোমাদের আগে বেগুন চারা বসানোটা দেখাবো, আর তারপরে আর যে বাগানের আরও যা সবজি আছে, কি কি সবজি, সেগুলো তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো এখন যেহেতু জেঠু তো জেঠিমা লাগাচ্ছে, আমি একটু লাগাবো, তোমাদের একটু চারপাশটা দেখিয়ে দিই। তারপরেই এই চুন দেওয়া যেগুলো, সেগুলো কি হবে? এগুলো তাহলে তা এখানে এগুলা কি দেবো? ওই চারা বেশি হবে, লাইনে লাগিয়ে এগুলো দেবো। ও, ওই দেখি কুমড়া মাদা দিছো? ও, সেই জন্য কাঁটি পুঁতে রাখছো। এই দেখো দেখতে পাচ্ছ জেঠিদের আলু বাগানের সাথে সাথে এই পাশে কিন্তু আরও সবজি আছে। তো যেই শাড়িটা তোমাদের প্রথমেই দেখালাম সেটা হলো লাল আলু গাছের। তো এই দেখো এই একটা ছোট্ট লঙ্কা গাছ, লঙ্কা গাছে দেখো কত সুন্দর লঙ্কা হয়েছে। একটাই লঙ্কা গাছ, আরও অনেকগুলো লাগিয়েছে, সেগুলো এখনও লঙ্কা হয়নি, ফুল ধরেছে। তো এই লঙ্কা গাছটাতে কিন্তু লঙ্কা ধরে গেছে। আর এই দেখো এই ফুলটা কী ফুল বলো তো? তোমাদের প্রথমেই বললাম না যে এটা লাল আলু গাছ, এইটা হচ্ছে লাল আলু গাছের ফুল। আর তারপরে এই দেখো এই গাছগুলোকে বলে, এটা কিন্তু দু রকম গাছ আছে, দেখে বুঝতে পারছো না, ওটা টমেটো গাছ আর আছে টক পালং শাক। আর এইটা কি গাছ বলো তো? এটা হচ্ছে বিট কপির গাছ, দেখতে পাচ্ছ?
তোমরা দেখে চিনলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা হচ্ছে বিটকপির গাছ। আর তারপর দেখো এই পাশে একটা ছোট্ট একটা আখের গাছ আছে। তো এই আখের গাছটা কি বলো তো, চারা থেকে হয়নি, এমনি খাওয়া হয়েছিল, সেখান থেকে জেঠিমারা পুঁতে দিয়েছে। আর তারপরে এই দেখো, এটা হচ্ছে ওলকপির গাছ। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ওলকপি, বেশ টাটকা টাটকা না, দেখে বড় মনে হচ্ছে, বেশ বড় বড় হয়েছে। কিছুদিন আগেই লাগিয়েছে জেঠিমারা, তো অনেক বড় বড় হয়েছে দেখা যাচ্ছে। আর এই দেখো এই পাশে দেখতে পাচ্ছ লালালু গাছটা পুরো এই মাথা থেকে ও মাথা, আর এই হলো পুরো বাগান। দেখতে পাচ্ছ কত সুন্দর। এই বাগানটা পুরো ফাঁকা ফাঁকা কেন লাগছে বলো তো, এখানে আলু লাগানো ছিল, আলু তোলা হয়ে গেছে এখন। এই সবে বাড়াটি, সে আলু তোলা হয়েছে তারপরে এখন বাড়াটি। এতক্ষণ জেঠিমা কিসের কথা বলছিল বলো তো, মানে কি বলো তো, আলু লাগিয়েছিল যখন, তখন জেঠিমা কুমড়ো গাছ লাগিয়েছিল। তো সেই কুমড়ো গাছটা আলু তোলা হয়ে গেছে, তারপরও পর্যন্ত এখনও কুমড়ো গাছটা ওঠেনি। এই সবে সবে কুমড়ো গাছের চারা বেরিয়েছে, তো সেই কথাটাই আমাকে বলছিল। আর ওই দেখো দেখতে পাচ্ছ, তোমাদের আমি আগেই বলেছিলাম আমাদের এখানে সবাই কম বেশি চাষ করে। এটা যদি আগে হইতো 50 টাকা করে কিলো খাইলো, আর জানো তো শীতের সময় তো শীতের সবজি কিনে খাওয়াই হচ্ছে, আর এখন লাগানো হচ্ছে। তোমরা মনে করতে পারো যে এখন লাগাচ্ছে খাবে কখন, তো এগুলো বর্ষার জন্যই। তো যাতে বর্ষার সময় এগুলো আমরা খেতে পারি তার জন্যই ব্যবস্থা। বর্ষার কথা বললে তো আমাদের আর কিছু বলারই নেই, বুঝতেই পারছো, মাটির রাস্তা, নদীর বাঁধ, তো বর্ষার সময় আমাদের তো বন্যা হয়েই যায় কম বেশি। তো আমাদের বন্যা যদি নাও হয়, বর্ষাতে রাস্তা এত কাদা হয়ে যাবে, বাড়ি থেকে তো কেউ বেরোতেই পারি না আমরা, যে দুটো সবজি কিনে আনে বাজার থেকে খাওয়া হবে, তো সেটাও হয় না আমাদের সম্ভব। তো সেই জন্য সবাই চাষ করে, প্রায় সবাই চাষ করে বর্ষায়। তো যাতে বাড়ি থেকে আর কিছু না হোক, ভালো মন্দ না হোক, আলু ভাতে ভাত করে, সবজি নিজের বাগানের সবজি দিয়ে তো অন্তত দুটো ভাত খেতে পারবে। তো সেই কথা চিন্তা করেই কিন্তু সবাই প্রত্যেকেই চাষ করে। আরও যারা এমনি আগে থেকে শীতের শুরুতেই যাদের চাষ হয়ে গেছে, তারা তো সবজি বিক্রি করছে, খাচ্ছে, এইরকমই হয়ে থাকে আমাদের গ্রামেই। এখানে দিচ্ছে তাই ওতেই তাই যেই গুড়ি গুড়ি পেঁয়াজ যাবে তাই অনেক। অনেকক্ষণ পরে মা আসলো বাগানের কাছে। তো মা আসতেই আমার অনেকটা সুবিধে হয়ে গেল, তার কারণে মাকে একটু ফোনটা ধরিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু বেগুন চারাটা লাগাচ্ছিলাম জেঠিমাদের সাথে। অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে একটু জেঠিমাদের সাথে লাগালে হাতে হাতে ভালো হতো, একটু তাড়াতাড়ি হয়ে যেতে পারতো। আর আমি না স্ট্যান্ডটাও নিয়ে আসতে মনে নেই আমার, আর স্ট্যান্ডটা নিয়ে আসলেও একটা সমস্যা হয়ে যেত, ফোনটা তো ধরে রাখতে হতো। তো মানে আমার তো সেরকম বড় স্ট্যান্ড না, ছোট্ট একটু সেলফি স্ট্যান্ড, তো সেই জন্য মা এসে অনেকটাই উপকার হলো। তো তারপরে দেখতে পাচ্ছ আমি জেঠিমা দুজনে পরেই একদম বেগুন চারাটা লাগাচ্ছি, আর জেঠু জল দিয়ে দিয়ে আর বাকি যে মাদাগুলো করা ছিল তো সেগুলো দিয়ে দিচ্ছে, অনেকটা সুবিধাও হলো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চারা লাগাতে লাগাতে চারা শেষ হয়ে গেল, উঠে চলে আসলাম ওই সেই ট্রেটার কাছে যেখানে বেগুন চারাগুলো সব সাজানো ছিল। আর কি বলো তো, অনেকটা জায়গা তো, তাই অনেকগুলো চারা লাগবে, বুঝতে পেরেছো। তো সেই জন্য আমি চলে আসলাম। আর ট্রেটা ধরে পুরো নিয়ে যাওয়া যাচ্ছে না, কারণ ছোট্ট ছোট্ট চারা তো, ভেঙে গেলে অসুবিধা হয়ে যাবে। সেই জন্য এরকম অল্প অল্প চারা নিয়ে ঝুড়িতে করে নিয়ে যাচ্ছি, নিয়ে ব্লেড দিয়ে প্লাস্টিকগুলো কেটে আর তারপরে বসানো হচ্ছে। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমাদেরও চারা লাগানো প্রায় শেষের পথে। আমি আর জেঠিমা লাস্টে কটা গাছ বাকি আছে লাগাচ্ছি। আর শুধু গাছ লাগানো না, এবছরের মতো চাষ শেষ, আবার আগের বছর তো নতুনভাবে নতুন করে আবারও চাষ করা হবে, আবারও একটা বছরের অপেক্ষা। এইটা লাস্ট চারা না, ও আরেকটা আছে, ওই যে একটা চারা আছে লাস্ট। এই চারাটা বাকি আছে, চাপ খাইতে বাকি আছে, তাকে মাটি দিয়ে সোজা করতে। সবথেকে ভালো জিনিস হবে সেটা হচ্ছে উল্টো। হ্যাঁ, আমাদের কটা গাছ লাগিয়ে তোলা, গোটা 10-12 মনে হয় গাছ লাগানো হয় তোলা। এই রে না, জেঠু একাই খাইছে ভাজা ভাজা করে, আর একদিন মনে হয় 1 কিলো বাটির জন্য বলতে দিচ্ছি।
তো বেগুন গাছ লাগানো কমপ্লিট, এই শুধু কাদা কাদা অবস্থা। আর একটা জিনিস দেখাই, এই যে এক সারি ভাবে বেগুন গাছ লাগানো হয়েছে, আর এই যে এক সারিটা এটাতে ঢেঁড়স মাদা দেওয়া হবে। তো যখন দেওয়া হবে তখন মানে এখন গাছ নিয়ে আসা হয়নি, জেঠিমারা নিয়ে এসে পরে দেবে। কাজ শেষ। বন্ধুরা বাড়ি ফেরার পথে দেখলাম যে ফার্স্টের লাইনে যে চুন দেওয়া ছিল না মাদাগুলো, সেখানে 3টে বেগুন গাছ লাগাতে বাকি আছে। তো আমি জেঠু আর জেঠিমা 3জন আবার লাগাতে বসে পড়লাম এবং 3জনে ঠিক করলাম যে 3জনের এই 3টে গাছ চিহ্নিত থাক, যাতে যখন ফল হবে তখন দেখা যাবে কার গাছে কেমন ফল হলো। তো সেই নিয়েই আমরা আলোচনা করতে লাগলাম। এটা আমার, এটা বুই, ওটা তোমার। এই লাইনে এর আর তো কোনো বেগুন নেই। ওই গাছ তো বুঝতে হ্যাঁ সেই তো ওই গাছগুলো তো বুঝে যাবে না যে এই চারাটা আমি ফার্স্টে লাগিয়েছি, সেইটা কি হটে এটা আমি লাগিয়েছি আর ওটা জেঠিমা লাগিয়েছি, আর এর মধ্যে তো বুঝে যাবে না কে কোনটা লাগিয়েছি। আমাদের চারা লাগানো শেষ, এখন জেঠু বাড়ি আছে আর আমার জেঠিমার কাজ দেখো। বাড়িতে নাতা দেবে, সেই জন্য ইঁদুর মাটি। তুমি কিসে দেবো, উনানে? ও ইঁদুর মাটি নিচ্ছে এই যে পুকুরের পাড় থেকে। বাই। তো এখন বাড়ি যাওয়ার পর্ব, এখন বাড়ি ফিরছি। তো যাওয়ার পথে তোমাদেরকে আমি আর একটা জিনিস দেখাই, আলুর বাগান। তোমাদের ওখানে তো আলুর যে বাগানটা ছিল মানে জেঠুমাদের, ওটা খোলা হয়ে গেছে, আরেক জায়গায় আছে, সেটা তোমাদেরকে একটু দেখাই এখানে। তো এই হলো এখানে জেঠিমাদের আলাদা করে উঁচুতে করেছে, এই হচ্ছে আলুর বাগান। দেখতে পাচ্ছ আলু গাছগুলো কিন্তু বেশ সুন্দর, অনেকটা উঠেও গেছে। কিছুদিন পরে আলু যখন মানে আলুটা যখন তোলার সময় হয়ে যাবে তখন কিন্তু এই গাছগুলো একদম পুরো শুকনো শুকনো মতো হয়ে যায়, তখনই বোঝা যায় যে আলু তুলতে হবে। আর রাস্তা থেকে গাড়িটারি যাচ্ছে, তো তাই জন্য হয়তো আমার কথাটা শুনতে তোমাদের একটু অসুবিধা হচ্ছে। এই যে দেখো, তোমাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি। তোমরা অনেকেই জানো যে আলুর গাছ কেমন হয়, তবু তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এটা যেহেতু উঁচুতে আলু গাছটা লাগিয়েছে, সেই জন্য নাড়া দিয়েই ওপরে দিয়ে দিয়েছে। তো চলো আমি তোমাদের একটু পেঁয়াজ বাগানটা দেখাই, কেমন পেঁয়াজ বাগানটা হয়। এই যে দেখতে পাচ্ছ কত বড় বাগান, বাগানটাও একটা আমাদের বাড়ির পাশে পেশাদার বাগান। ও এই বাগানটা তোমাদের আমি দেখাই। আর এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ গাছ, 4টি জায়গা পুরো পেঁয়াজ গাছ লাগিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আলুর ক্ষেতটা না, এই যে এই আলুটা কিন্তু অন্যরকম একটু লাগানো। তো ওই আলুটা ছিল এমনি শুকনোতে মাটিতে করে লাগানো, আর এটাতেও মাটিতেই লাগানো, কিন্তু এটা হচ্ছে কাদার উপরে লাগানো, তাই জন্য এর উপরে খড়টা দিয়েছে। এখনও আলু গাছ ওঠেনি, একটু আলাদা রকম করে আলুটা লাগানো। আলুটা অনেক রকম করেই লাগানো যায়, তো এটা হচ্ছে কাদাতে লাগানো। এই দেখতে পাচ্ছ খড় দিয়েছে, এখনও আলু ওঠেনি। আলু উঠলেই তখন হচ্ছে আরও ভালোভাবে বোঝা যাবে। আর তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ওখানে কি কি সবজি চাষ হয়, তোমরা কি কি সবজি চাষ করো, কাদের বাগানে কি কি সবজি চাষ করো, সেগুলো কিন্তু অবশ্যই জানিও। আর এইগুলো হচ্ছে লাল আলু গাছ, এর আগেও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম জেঠিমাদের ওই বাগানটায়। আর দেখতে পাচ্ছ যাতে বাগানটা ভালোভাবে থাকে, মানে যাতে কোনো ছাগলে বা গরুতে যাতে খেয়ে না যায়, তার জন্য কত সুন্দর নেট দিয়ে ঘিরে দিয়েছে। তো আমাদের এখানে কিন্তু প্রত্যেকের মাঠে কিন্তু এভাবে এরকম সবজি লাগিয়ে রাখে। বুঝতেই পারছো প্রত্যন্ত গ্রাম মানে সবজি চাষ, ধান চাষ, সব ধরনের কিছু চাষবাস হয়ে থাকে আমাদের এখানে। যেহেতু সুন্দরবনের মানুষের দৈনন্দিন জীবনের কথা তোমাদেরকে আমি এর আগেও অনেকবার বলেছি, তো চাষবাস থেকে শুরু করে সব কিছুই সবাই করে থাকে। দেখতে পাচ্ছ এখন বিকেলবেলা যেহেতু, তো সেই জন্য সবাই যে যার মাঠে কাজ করছে। এবার যাদের বা আলু বাগানে আলু উঠে গেছে, তো তাদের সে ওই দেখো একটা জেঠু এখানে জল দিচ্ছে আলুর ক্ষেতে। তো তোমাদের আমি দেখাবো একটুখানি গিয়ে, দাঁড়াও যাই গিয়ে তোমাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছ এই জেঠুদের বাগানটা পুরো এতটা জায়গা জুড়ে শুধু আলুই চাষ করেছে। আর কি বলতো, মানুষ শুধু খাবার জন্য চাষ করে না। তোমাদের আমি এর আগেও বলেছি যে সুন্দরবনের মানুষদের দুর্দশার কথা। তো এখানকার মানুষদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য কিন্তু এই সবজি শুধু নিজেরা বাড়িতে খায় না, এগুলো কিন্তু বিক্রি করে। তো তারই জন্য এত এত লাগানো, কারণ অনেকে মনে করতে পারো যে এক বাড়ির জন্য এত সবজি এত কিছু লাগিয়ে কি হবে, খাওয়া হবে তেমন বাজারেও বিক্রি করা হবে কিছু উপার্জনের জন্য। তো দেখতেই পাচ্ছ পুরো মাঠ জুড়েই পুরো
চাষবাস। আর এই যে জেঠুদের পুরোটাই আলু ক্ষেত, এইখান থেকে এই মাথা পর্যন্ত পুরো আলু ক্ষেত দেখতে পাচ্ছ। আর সামনে ওখানে পেঁয়াজও লাগানো আছে, ওই যে দেখতে পাচ্ছ একটা নেট জাল ঘেরা, ওখানেও কিন্তু আলু লাগানো আছে। আর ওই সামনে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ ওখানেও একটা জেঠু কিন্তু মাঠে কাজ করছে। তো এই হলো আমাদের সুন্দরবন মানুষের জীবিকা। তো তোমাদের সাথে অনেক গল্প করলাম, আর তোমাদের তো মেন যেটা সেটা হচ্ছে তোমাদের দেখালাম আজকের বাগানে বেগুন চারা বসানো হলো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে অল করে দিও, যাতে আমাদের ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে তাহলে নেক্সট পর্বতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো সহজ। টাটা।